গুলশানের আজাদ মসজিদে খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিলে অংশ নিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এই বিষয়ে জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী সাদ আহমেদ। সাদ, কেমন দেখছেন সেখানকার পরিস্থিতি জানাবেন। আমি এই মুহূর্তে রয়েছি গুলশানের আজাদ মসজিদে এবং এখানে কিন্তু আজ বিএনপির যিনি চেয়ারম্যান ছিলেন বেগম খালেদা জিয়া তার বিদায়ী আত্মার মাগফিরাত কামনার জন্য কিন্তু এখানে দোয়া অনুষ্ঠিত হবে এবং এখন কিন্তু এই মুহূর্তে আসরের নামাজ কিন্তু এখানে অনুষ্ঠিত হচ্ছে এবং এখানে কিন্তু বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর থেকে শুরু করে শীর্ষস্থানীয় নেতারা কিন্তু এখানে রয়েছেন এবং সেই সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনিও কিন্তু এখানে এসছেন। আসরের আগেই কিন্তু তিনি এখানে এসছেন এবং এখানে আসার পর আমরা দেখেছি যে বিভিন্ন বিএনপির সর্বস্তরের নেতাকর্মীরা কিন্তু এখানে এসে আজকে যে তার যে দোয়া মাহফিল আয়োজন করা হয়েছে সেখানে কিন্তু তারা অংশগ্রহণ করেছেন এবং সেই সাথে পুরো আজাদ মসজিদের প্রাঙ্গণের যে নিরাপত্তা ব্যবস্থা সেটি কিন্তু জোরদার করা হয়েছে। বিশেষ করে পুলিশের পাশাপাশি আমরা র্যাব বিজিবি সদস্যদের উপস্থিতি কিন্তু দেখতে পেয়েছি এবং এখন কিন্তু এই মুহূর্তে আসরের নামাজ কিন্তু চলছে এবং এরপরই হয়তো যে দোয়া মাহফিল সেটি কিন্তু অনুষ্ঠিত হবে এবং এখানে কিন্তু বিএনপির স্থায়ী কমিটির সদস্য সহ শীর্ষ থেকে শুরু করে সর্বস্তরের নেতাকর্মীরা কিন্তু এখানে এসছেন। শুধু এখানেই নয়, বিভিন্ন জায়গায় কিন্তু আজ খালেদা জিয়ার যে রুহের আত্মার মাগফিরাত কামনার জন্য কিন্তু বিভিন্ন দেশের বিভিন্ন জায়গায় কিন্তু আজ দোয়া অনুষ্ঠিত হচ্ছে। একই সঙ্গে ছাত্রদল কিন্তু আজ টিএসসিতে কিন্তু এই দোয়া অনুষ্ঠানের আয়োজন করেছে এবং একই সাথে আমরা দেখেছি যে দেশের বিভিন্ন প্রান্তে কিন্তু আজ জুমার নামাজের পর তার আত্মার মাগফিরাত কামনায় কিন্তু দোয়া অনুষ্ঠিত হয়েছে এবং এই মুহূর্তে আমরা যেটি দেখতে পাচ্ছি যে গুলশানের আজাদ মসজিদেও আমরা একই চিত্র দেখতে পাচ্ছি যে বিভিন্ন প্রান্ত থেকে মানুষ কিন্তু এখানে ছুটে এসেছে আজকে যে দোয়া অনুষ্ঠান সেটিতে অংশগ্রহণ করার জন্য। শুধু বিএনপির নেতাকর্মী নয়, সাধারণ মানুষও কিন্তু এখানে এসেছেন। তো এই ছিল গুলশানের আজাদ মসজিদ থেকে আমার কাছে সর্বশেষ পরিস্থিতি।